গর্ভবতী হাতিকে নৃশংস হত্যার প্রতিবাদে পথে নামল আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন সংস্থার সদস্যরা চন্দননগর স্টেশন চত্বরে মিলিত হয়ে ঘটনার মৌন প্রতিবাদ জানান। গত 15ই আগস্ট 2024 স্বাধীনতা দিবসের সকালে দুবরাজপুর হয়ে শাবক সহ 5টি হাতির একটি দল ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী এলাকায় ঢুকে পড়ে। বন দফতরের সহায়তায় হুলা পার্টির লোকেরা হাতি তাড়াতে গিয়ে একটি গর্ভবতী হাতিকে জ্বলন্ত বর্ষা ছুড়ে মেরে ফেলে। এখনো পর্যন্ত এই ঘটনায় হুলা পার্টির 2 সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর 9 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 31 আগস্ট চন্দননগর স্টেশন চত্বরে জমায়েত হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদ জানান আশ্রয়ের সদস্যরা। তাদের অভিযোগ, ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হলেও হাতিদের লোকালয়ে প্রবেশের মূল কারণগুলি চিহ্নিত করে তাদের কোনো উপযুক্ত পদক্ষেপ বা প্রশাসন ব্যর্থতা নিরসনে কোনো উদ্যোগ নেয়নি। হাতি ঝাড়গ্রামে, তাকে গর্ভবতী হাতি, তাকে খুব নৃশংসভাবে দাহ করা হয়, মানে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিছু মানুষ তাদের মানে নিম্ন মানসিকতার পরিচয় দেয়, এটা সভ্য না কি বলার মতো কোনো ভাষা আজ আমাদের নেই। যাতে সবাই সুস্থভাবে, মানুষ এবং পশু সবাইকারই এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। সর্বোপরি তারা প্রত্যেকেই লিভিং থিংস। তো আমার নিজস্ব যদি ব্যক্তিগত মতামত বলেন, এটার প্রতিবাদ তীব্রভাবে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্যই আমরা এখানে জমায়েত হয়েছি। চন্দননগর স্টেশন চত্বরে আজকে আমাদের আশ্রয়ের এই মৌন প্রতিবাদের কারণ হচ্ছে 15ই আগস্ট ঝাড়গ্রামে গর্ভবতী হাতিটিকে হত্যা করেছে। শুধু তাই নয়, আমাদের লিফলেটেও দেওয়া আছে যে এই পরিসংখ্যা যে সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে দুর্ঘটনায় কত হাতি মারা যায়। এবং হাতি তো আমাদের ভারতবর্ষের একটা খুব প্রাচীন প্রাণী এবং আমাদের পুরাণে হাতির বিরাট ভূমিকা আছে। কিন্তু সরকার যদি হাতির প্রতি এই অবহেলা দেখায়, তাহলে তো সেটা শুধু যে প্রাণীটার প্রতি অবহেলা দেখানো হচ্ছে তা না, আমাদের সংস্কৃতির প্রতিও অবহেলা দেখানো হচ্ছে। তো সেইটারই প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। আপনারা সকলেই জানেন, কারণ দেখেছেন কাগজে, গত 15ই আগস্ট ঝাড়খণ্ডে কয়েকটা হাতি ঢুকে পড়েছিল বলে হুল্লা পার্টি তাড়া করে এবং তাড়া করে শলাকা দিয়ে, জ্বলন্ত শলাকা দিয়ে একটা হাতিকে মারা হয়। সেই হাতিটি পরের দিন মারা যায়, তার সঙ্গে বাচ্চাও ছিল এবং সে প্রেগনেন্ট ছিল বলে জানা গেছে কাগজ অনুযায়ী, যে সেই হাতিটা মারা যায়। তা আমরা মনে করি এই সমাজ শুধু মানুষের নয়, সমাজ যেদিন থেকে স্টার্ট হয়েছে, যেদিন থেকে আরম্ভ হয়েছে, সেদিন থেকেই আমরা সব একসঙ্গেই আছি, পশু পাখি মানুষ সব। সুতরাং সবাইয়ের আশা, সবাইয়ের থাকার জায়গা হচ্ছে এই সমাজ। সেইটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, তাদের যদি খাবার ব্যবস্থা না করা হয়, তাদের থাকার জায়গা যদি আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, তারা এইসব জায়গায় চলে আসতে, আমাদের শহর অঞ্চলে চলে আসছে, কিন্তু তাদের তাড়িয়ে দেওয়া যায়, তাকে মারার কোনো প্রয়োজন ছিল না। এবং বিশেষ করে হল্লাবাড়ি যারা দখল করবে, যারা বাঁচাবে, তারাই তাকে মেরে ফেলবে। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, মৌন প্রতিবাদ। আর এখন এমন একটা ঘটনা ঘটেছে, আপনারা সকলেই জানেন, সারা বাংলা তথা ভারতবর্ষ এবং বিদেশে পর্যন্ত তার টনক নড়ে গেছে। একটি তরুণী ডাক্তারকে খুন করা হয়েছে, তার বিরুদ্ধেও আমাদের এই প্রতিবাদ এখান থেকেই জানাচ্ছি। কারণ এই ধরনের নৃশংস ঘটনা আমাদের পশ্চিমবাংলায় এর আগে কোনোদিন ঘটেনি, তাই আমরা আজকে এখানে লাগিয়েছি। আরজিকর নিয়ে বলছি আমরা একটাই কথা, দোষী যারা তাদের শাস্তি হোক, এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে। এবং যেটা প্রায় 25 দিন হতে চললো, তার কোনো সুরাহা নেই, বুঝতে পারা যাচ্ছে না যে কি হলো। এখনও সে বলছে যে 2জন না 1জন না 5জন, কজন ছিল সেটাও দেখা যাচ্ছে না। সুতরাং একটা কোন দিকে যাচ্ছে, আমরা যেটা আশা করছি বা চেষ্টা করছি বলতে, যে আপনারা ইমিডিয়েট একটা অ্যাকশান নিন। এত বড় একটা ঘটনার পরও কিছু হবে না, সব আস্তে 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 থেমে যাবে। তার বিরুদ্ধে আমাদের এটা যাতে চলে, আরও বেশি দিন ধরে চালিয়ে যাতে
নিশ্চিত করা যায় যে শাস্তি, সেই জন্য আমরা যাবো। এ প্রসঙ্গে আশ্রয়ের সভাপতি ভাস্কর চট্টোপাধ্যায় বলেন, এই সমাজ শুধু মানুষের নয়, শুরু থেকে আমরা সকলে একসাথে রয়েছি, পশু পাখি মানুষ সব, সুতরাং সবার থাকার জায়গা হচ্ছে এই সমাজ। এই সমাজ যদি নষ্ট করে দেওয়া হয়, তাদের যদি খাবারের ব্যবস্থা না করা হয়, তাদের থাকার জায়গা ক্রমাগত সংকুচিত করে দেওয়ার ফলে তারা শহরাঞ্চলের দিকে চলে আসছে। কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া যেত, তাদের মারার কোনো দরকার ছিল না। বিশেষ করে যারা হুলাপাটি, অর্থাৎ যারা তাদেরকে বাঁচাবে, তারাই তাদেরকে হত্যা করেছে। ব্যুরো রিপোর্ট।